আজকে আমি অফিস থেকে বেরিয়ে যাচ্ছি এই কুংস্তা গার্ডেনের দিকে। তো কুংস্তা গার্ডেনে নাকি এখন চেরি ব্লসম এসে গেছে, মানে গাছগুলো এখন অলরেডি কালারফুল হয়ে গেছে, যেটা শুনলাম এবং কিছু কিছু ছবিতে পোস্টেও দেখলাম। তো যারা হয়তো অনেক বছর ধরে দেখছে তাদের মধ্যে সেই আগ্রহটা হয়তো অতটা না থাকলেও আমি যেহেতু একদম নতুন এই জায়গাটায়, এখন হয়তো নেক্সট 1-2 মাস থাকবে জিনিসটা, বাট একদম স্টার্টিংয়েই দেখার ইচ্ছা আমারও হচ্ছে। তার জন্য আজকে যাচ্ছি অফিস ফেরত। আজকে একবার প্ল্যান করেছি যে যদি একবার যাওয়া যায়, তো সেই কুংস্তা গার্ডেনের দিকে এখন যাচ্ছি। ওখানে গিয়ে চেরি ব্লসম দেখবো, এটাই ইচ্ছা, এবং ডেফিনেটলি আপনাদেরও দেখাবো। তো চলুন ওখানে গিয়ে দেখা যাক। তো আমি এখন মেট্রো স্টেশনে কুংস্তা গার্ডেন থেকে নেক্সট মেট্রোটা ধরবো, যেটা দেখা যাচ্ছে এখানে যে এই ডান দিকে যেতে হবে আমাকে কুংস্তা গার্ডেনের জন্য। তো ওখানে মেট্রো আসবে, মেট্রোতে করে চেপে আমরা যাব ওখানে। তো পুরো জিনিসটাই আপনাদের দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকুন। এই হলো মেট্রো স্টেশন এখানকার, এখনই মেট্রো আসবে। এই যে মেট্রো ঢুকে গেছে বলতে বলতেই, এই যে কুংস্তা গার্ডেনের মেট্রো, এই মেট্রোতে আমরা চেপে যাব। একটাই স্টপ যেখানে আছে, এখান থেকে একটাই স্টপে যেয়ে আমরা পৌঁছে যাব। এই কুংস্তা গার্ডেনই হলো মেট্রোটার লাস্ট স্টপ। তো এখানেই সবাইকে নেমে যেতে হবে। তো আমিও যথারীতি নেমে যাচ্ছি। মেট্রো অলমোস্ট প্রায় খালি হয়ে গেছে, বাকি যারা আছে তাদেরকেও এখানেই নেমে যেতে হবে। এখানের সব মেট্রো স্টেশনগুলোই না আমাদের দেশের মেট্রো স্টেশনগুলোর থেকে অনেকটা আলাদা। এটাও আন্ডারগ্রাউন্ডেই, বাট এখানের মেট্রো স্টেশনগুলোতে দেখলেই বোঝা যায় যে এটা ঠিক যেন মাটি পাথর কেটে বানানো। পাথরের কারুকার্য, মাটির নানান রকমের কারুকার্য এখানে দেখা যায়। নতুনত্বের ছোঁয়া এবং সেই মডার্ন এবং আধুনিক যে ঝাঁ চকচকে ইউরোপিয়ান মেট্রো স্টেশন আমরা এক্সপেক্ট করে থাকি, সেরকম কিন্তু এই স্টকহোমের মেট্রো স্টেশনগুলো না। মানে এগুলো দেখলেই বোঝা যায় না যে এটা কোনো ইউরোপের কোনো মেট্রো স্টেশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বাট এটারও একটা নিজস্ব একটা ঐতিহ্য বা একটা ভাইবস আছে। এই আমরা বাইরে বেরিয়ে গেলাম কুংস্তা গার্ডেন দিয়ে। এবার কোন লোকেশনে যাব সেটা একটু দেখে নিতে হবে। ওটাতেই এখনো ফোটেনি, এখনো শুকনো শুকনো লাগছে, বাট কোথাও কোথাও তো হয়ে গেছে, এটা আমি দেখছিলাম, মানে কুংস্তা গার্ডেনে স্পেসিফিক্যালি। তো সেই জায়গাটা খুঁজতেই আজকে আমি এসেছি। তো এক্স্যাক্টলি কোন জায়গাটা হয়েছে দেখতে দেখতে এই একটা দারুণ জায়গায় এসে পৌঁছালাম। আমি দেখতে পাচ্ছি দূরে কিছু জাহাজ টাহাজ সব দাঁড়িয়ে আছে। এই জায়গাটাও বেশ সুন্দর, কিন্তু গ্র্যান্ড হোটেল। ওকে, রাস্তা পেরোনো যাক। ইটস এ বিউটিফুল প্লেস। অনেক স্টিমার জাহাজ সব দাঁড়িয়ে আছে জলের ধারে, দেখতে পাচ্ছে সবাই। এটা অসাধারণ লাগছে জায়গাটা। পুরো জায়গাটা একবার আমি ঘুরে দেখাচ্ছি। এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি ঠিক ওই জায়গাটার পাশ দিয়ে, যেটা আপনাদের এখনই দেখালাম। আমি ওই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করছি যেখানে চেরি ব্লসমটা হয়েছে বেসিক্যালি। তো আমি কিছু না জেনেই, কাউকে কিছু না জিজ্ঞাসা করেই আপাতত এগিয়ে যাচ্ছি। তো ফাইনালি আমি এসে পৌঁছে গেছি ওই চেরি ব্লসমের জায়গাটা, কুংস্তা গার্ডেনের সিজনের প্রথম চেরি ব্লসম। প্রচুর লোক ভিড় করেছে এই ফ্রাইডে আফটারনুনে। আজকে হচ্ছে 11ই এপ্রিল, এখনো হয়তো প্রপার সিজন স্টার্ট হয়নি, বাট সিজনের প্রথম চেরি ব্লসম দেখা কি লোকজন ছাড়তে পারে? তো সেটার জন্য অলরেডি ভিড় হয়ে গেছে। আমি নেক্সট ক্লিপে আপনাদের দেখাবো, জাস্ট ক্যামেরা ঘোরাতেই আপনারা দেখতে পাবেন এই চেরি ব্লসম।
জায়গাটা একবার দেখে নিন, মানে এদিকের গাছগুলোতে একটু যা স্টার্ট হয়েছে এখন, আর এদিকের গাছগুলোতে ম্যাক্সিমাম হয়ে গেছে চেরি ব্লসমটা। তো এখানেই সবচেয়ে বেশি ভিড়। অন্যদিকের সাইডের গাছগুলোতে কিন্তু এখনো পর্যন্ত হয়ে ওঠেনি পুরোপুরি। সে একটা অদ্ভুত ব্যাপার। আর এই মাঝখানে লোকজন সবাই বসে আছে, ওয়েদারও খুব ভালো, পুরো একদম ক্লিয়ার অ্যান্ড সানি ওয়েদার। তো সবাই খুব এনজয় করছে। আজ তাহলে এতটাই থাক, আবার দেখা হচ্ছে একটা সুইডেনের নতুন ভিডিওর মধ্যে দিয়ে। আপনাদের কোনো প্রশ্ন বা কোনো কোয়ারিজ থাকলে আপনি কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু বেশ কিছু ইনফরমেটিভ রিলও দিয়ে থাকি আমার এই ইনস্টাগ্রাম চ্যানেলে, তো সেটাও কিন্তু ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ, টেক কেয়ার।